কোরআন শরীফের 27-28 নম্বর পারার সূরা তালাকের মধ্যে আল্লাহ তাআলা চমৎকার দুইটা আয়াত আনছেন। কোন ব্যক্তি যদি সত্যিকার তাকওয়ার মধ্যে চলে আসে, একটা হলো যে আমার সুযোগ নাই এই জন্য আমি কোনো গুনাহ করি না। যেমন ধরেন কোন ব্যক্তি অন্ধ, তো সে যদি বলে যে আমি বলতে পারবো যে কোন বেগানা নারীর দিকে আমি তাকাই না, কোন খারাপ অশ্লীল সিনেমা আমি দেখি না, তাহলে আপনি কি কোনো কিছু পুরস্কার তাকে দিবেন? তাকে বলবেন ভাই তোমার তো চোখই নেই, তুমি দেখবা কি করে? প্যারালাইসিস রোগী হাত পা নাড়াচাড়া করতে পারে না, সে যদি বলে যে আমি কোনো গুনার কাজে যাই না, এর কোনো সম্মান আছে? তেমন কোনো সম্মান নাই। সম্মান হলো সব সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমার ঘুষ খাওয়ার অনেক সুবিধা আছে, আমি চাইলে কাউকে 1 লক্ষ টাকা ঘুষ খেয়ে চাকরি দিতে পারি, এরপর আমি ঘুষ খাই না। চুরি করার মতো সুযোগ আমার আছে, আমি চাইলে প্রতিবেশী থেকে এই মালগুলো চুরি করে নিয়ে আসতে পারি, এরপর আমি চুরি করি না। মিথ্যা কথা বলার মতো সুযোগ আমার আছে, এরপর আমি মিথ্যা বলি না। হারাম খাওয়ার মতো অনেক সিস্টেম আমার জানা আছে, চাইলে আমি হারাম খাইতে পারবো এবং হজম করে ফেলতে পারবো, এরপরও আমি হারাম খাই না। যদি এমন করি তাহলে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দেওয়া দেওয়া হবে। সে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে কিভাবে ভাই পুরস্কার পাবে? সুযোগ থাকা সত্ত্বেও যদি আমি এই কাজগুলো না করি। কেন করি না? কারণ আল্লাহ না করছে। কে না করছে ভাই? আল্লাহ না করছে। কোরআন শরীফের সূরা তালাকের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তির মধ্যে যদি তাকওয়া চলে আসে, সহজ কথায় কারো মধ্যে যদি খোদার ভয় চলে আসে, আল্লাহ তাআলা তাকে 4টে পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার দিবেন? কোরআন শরীফের আয়াতে আল্লাহ নিজে বলতেছেন, কোন ব্যক্তি যদি তার মধ্যে তাকওয়া নিয়ে আসে। আমরা আজকে থেকে একটু নিয়ত করি, তাকওয়ার বিষয়টা অনেক কঠিন কোনো কিছু না, শুধু আমার নিয়ত আর হিম্মতের উপর। আমি যদি নিয়ত করি আজকে থেকে আমি মুত্তাকি হয়ে যাব, কি হয়ে যাব ভাই? আজকে আলোচনাটা আমরা শুধু তাকওয়া চলুক। যদি আমি নিয়ত করি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত কে? যে নাকি মুত্তাকি। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত কে ভাই? মুত্তাকি। আর যে আল্লাহর কাছে সম্মানিত সে কবরও সম্মানিত, সে হাসরেও সম্মানিত, সে জান্নাতেও সম্মানিত। অতএব পুরস্কারটা তো অনেক বড়। আজকে থেকে আমরা মুত্তাকি হয়ে যাব, সবাই নিয়ত করি ইনশাআল্লাহ। এখন মুত্তাকি কিভাবে হব? একদম সহজ কথায়, আল্লাহ যে বিষয়গুলো নিষেধ করছেন এই বিষয়গুলোকে ছেড়ে দিব, আল্লাহ যে বিষয়গুলোকে আদেশ করছেন ওই বিষয়গুলোকে করতে থাকবো, তাহলে আমি কি হয়ে যাব ভাই? মুত্তাকি হয়ে যাব। মুত্তাকি হলে কোরআন শরীফে আল্লাহ বলতেছেন আমি তাকে 4টে পুরস্কার দিব। 4টে পুরস্কার কি? কোরআন শরীফের 28 নম্বর পারার সূরা তালাকের মধ্যে আল্লাহ বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইউকাফফিরহু আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। এই আয়াতের মধ্যে 2টা পুরস্কার বলছেন, একটু বুঝেন। আল্লাহ বলেন ওমাইয়াত্তাকিল্লাহা, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, তোমাদের মধ্যে যে মুত্তাকি হতে পারবে, ইউকাফফিরু আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। মানুষ জাহান্নামে কেন যাবে? গুনার কারণে। কেন যাবে ভাই? আল্লাহ যদি গুনাহ ক্ষমা করে দেয় তার আর কোনো চিন্তা আছে? 1 নম্বর পুরস্কার। এই পুরস্কারটা কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড়, কারণ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করছি না এমন কেউ নাই, কম বেশি গুনাহ হয়ই হয়। আল্লাহ বলতেছেন ওমাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, মুত্তাকি হবে, ইউকাফফিরু আনহু সাইয়্যাতি। সাইয়্যাত মানে অপরাধ, মন্দ যত কাজ আছে সমস্ত কাজগুলোকে আল্লাহ তাআলা মিটায়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ বলেন তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাকে মহান একটা পুরস্কার দেব। সুবহানাল্লাহ। যদি আমাদের এলাকার মেম্বার বলে যে তোমাকে বড় একটা পুরস্কার দিব, এর মানে হতে পারে 5,000 টাকা। কত হাজার টাকা? একটু খেয়াল করেন। আর যদি আমাদের গ্রামের এমপি বলে তোমাকে বড় একটা পুরস্কার দিব, এর মানে হতে পারে 5 লাখ টাকা। ঠিক কিনা বলেন? মানে ব্যক্তি হিসেবে পুরস্কার কি হয়? ভিন্ন হয়। যদি সরকার বলে যে তোমাকে আমি বড় একটা পুরস্কার দিব, এর দাম হতে পারে 5 কোটি টাকা। ঠিক না বলেন? তো যেখানে স্বয়ং আল্লাহ বলছেন যে তোমাকে আমি মহান একটা পুরস্কার দেব, অবশ্যই সেই পুরস্কারটা হবে সবচেয়ে বড় পুরস্কার, তার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে কোন ব্যক্তি যদি মুত্তাকি হয় তাকে আল্লাহ পুরস্কার দিবেন 4টা। কয়টা পুরস্কার? এই আয়াতের মধ্যে 2টা আসছে। একটা হলো গুনাহ ক্ষমা করে দিবেন, 2 নাম্বার হলো মহান একটা পুরস্কার দিবেন। কি পুরস্কার এটা আল্লাহ জানেন। পরের আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন
ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা তাকওয়া অবলম্বন করবে, গুনাহ ক্ষমা করে দেওয়া, জান্নাত দেওয়া, এগুলো কি দুনিয়ার বিষয় না আখিরাতের বিষয়? আখিরাতের। দুনিয়াতে তো কোনো কিছু পাইলাম না। আল্লাহ বলেন, শোনো, কোন ব্যক্তি যদি তাকওয়া অবলম্বন করে, আমি আল্লাহ তার জন্য দুনিয়ার মধ্যে পুরস্কার রাখছি কি, আমাইয়াত্তাকিল্লাহ, আর তোমাদের মধ্যে যে তাকওয়া অবলম্বন করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তার সমস্ত বিপদ বালা মুসিবত গুলো দূর করে দেওয়ার জন্য সহজ একটা রাস্তা খুলে দেব। সুবহানাল্লাহ। অনেক সময় হয় কি, আমাদের কাছে মানুষ এসে এমন বিপদের কথা বলে, এমন সমস্যার কথা বলে যে এই সমস্যা আর কোনোদিন সমাধান হওয়ার নাই, আর সুযোগ নাই। সময় থাকলে অনেকগুলো সমস্যা বলতে পারতাম। এমন সমস্যা মানুষের জীবনে আসে, এর কোনো সমাধান নাই। আল্লাহ বলতেছেন, তোমাদের মধ্যে কেউ যদি তাকওয়া অবলম্বন করে, মুত্তাকি হয়, আমি আল্লাহ তার এমন কঠিন বিপদকে সহজ করে দেওয়ার রাস্তা খুলে দেবো। সুবহানাল্লাহ। শুধু এতটুকু? আল্লাহ বলতেছে না, প্রথম আয়াতের দুইটা পুরস্কার আখিরাতের সাথে সম্পর্ক, আর এখন যে বলতেছি এই আয়াতের দুইটা পুরস্কার দুনিয়ার সাথে সম্পর্ক। দেখেন, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ বলেন, দুনিয়ায় যে দুইটা পুরস্কার দেবে এর মধ্যে একটা হলো তোমাদের যত বিপদ আপদ আছে, কঠিন থেকে কঠিন বিপদের সহজ রাস্তা খুলে দিব। দুই নাম্বার হলো, তোমাদেরকে আমি আল্লাহ এমন স্থান থেকে, এমন জায়গা থেকে রিজিক দিব, যে রিজিকের চিন্তা কল্পনাও তোমরা করো নাই। সুবহানাল্লাহ। অনেক সময় হঠাৎ করে এমন হয়ে যায় যে এক জায়গার মধ্যে আমার চাকরি হয়ে গেছে, আমি কল্পনাও করি না যে এখানে আমার চাকরিটা হবে। বা ব্যবসা করতেছি, এমন একটা কাস্টমার চলে আসে 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকার, আমি কল্পনা করতে পারি নাই যে এই কাস্টমারটা আজকে আসবে। আল্লাহ বলেন, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, তাহলে ওয়াজআল লাহু মাখরাজা ওয়ারযুকহু, আল্লাহ তোমাদেরকে রিজিক দিবেন, মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন স্থান থেকে রিজিক দিবেন যে রিজিকের কল্পনাও তোমরা করো নাই। হাদিসের মধ্যে একটা ঘটনা আসছে, এই ঘটনা শুনলে বুঝতে পারবেন যে আল্লাহ চাইলে কত বিশাল রিজিক দিতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 300 থেকে বেশি কিছু সাহাবীকে জিহাদের ময়দানে একটা অভিযান করার জন্য প্রেরণ করছেন। তৎকালীন সময়ে এই সফরগুলো করার জন্য 7টা মাস মাস সময় চলে যেত। তো তারা সামান্য খাবার দাবার নিয়ে অভিযানের মধ্যে রওনা হয়েছে। 7টা যাওয়ার পরে তাদের খাবার দাবার সব শেষ হয়ে গেছে। এখন তারা খাবার দাবার কি খাবে? তারা বলছে যে খাবার দাবার শেষ হওয়ার পরে এমন পরিস্থিতি হয়েছে, আশেপাশেও খাবার নাই, আমাদের সাথেও খাবার নাই, আমরা গাছের পাতা খাওয়া শুরু করে দিছি। স্পষ্ট শব্দ আসছে যে আমরা তখন গাছের পাতা খাওয়া শুরু করে দিছি। গাছের পাতা খাওয়ার কারণে আমাদের শরীরের স্বাভাবিক অবস্থা অস্বাভাবিক হয়ে গেছে। একটা সময় আসলো গাছের পাতা খাওয়ার মতো সুযোগ আমাদের থাকলো না মরুভূমির মধ্যে। কিন্তু ওই সফরের অভিযান চালাইতে গিয়া আমাদেরকে আরো দীর্ঘদিন এখানে থাকতে হবে। কিভাবে থাকবো? আমরা সবাই টেনশন পেরেশানির মধ্যে ছিলাম, জিকির আজকারের মধ্যে লিপ্ত ছিলাম। তো নদীর পার দিয়ে আমাদের এই অভিযানের কাফেলা চলতেছিল, 300 থেকে আরো বেশি মানুষের কাফেলা। তো আমরা যখন চরম পর্যায়ে চলে গেলাম, তখন করে আমরা হঠাৎ দেখলাম যে যে নদীর পার দিয়ে যাচ্ছি, ওই নদীর পারে বিশাল বড় একটা মাছ এসে ভিড়ে গেছে। সুবহানাল্লাহ। মাছের আকৃতিটা কেমন ছিল? তারা বলছে এই মাছটা আমরা 300 মানুষ প্রায় 18 দিন থেকে আরো বেশি সময় ধরে শুধু এই মাছটাই খাইছে। সুবহানাল্লাহ। তাদের সাথে আর কোনো খাবার নাই, শুধু এই মাছটাকে আগুন আগুন দিয়ে গরম করে করে শুধু এই মাছটা খাইছে। কতদিন? 18 দিন। কতজন মানুষ? 300+ মানুষ 18 দিন এই মাছটা খাইছে। এবং একজন সাহাবী বলতেছিল তাদের যে সেনাপতি, যে মাছের যে হাড়টা আছে, বুকের হাড়টা, কাঁটাটা, এই কাঁটাটা উঁচা করে ধরো। যখন ধরছে, একজন মানুষ ওটের উপর বৈশা ওই কাঁটার নিচ দিয়ে আসা যাওয়া করতে পারে, এত বিশাল ছিল মাছটা। শুধু এতটুক না, তারা মাছ খাওয়ার পরে যখন অভিযান থেকে দেশে যাবে মদিনায়, তখন তারা তাদের প্রত্যেকের সাথে থাকা যে পাত্র আছে, এই পাত্র ভর্তি করে মদিনায় নিয়ে গেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন এই ঘটনা বলছেন, আল্লাহ রসুল বলেন, আরে এটা তো দুনিয়ার কোনো সাধারণ খাবার না, বরং আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ামত স্বরূপ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল তখন বলছেন যে তোমাদের কারো সাথে কি আছে, আমাকেও তোমাদের সাথে শরীক করো। সুবহানাল্লাহ। তাহলে সাহাবারা কি জানতো যে এমন একটা খাবার আসবে? জানতো না।
তারা যখন তাকওয়া অবলম্বন করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে তাদেরকে রিজিক দিচ্ছেন। ওই যে কোরআন শরীফের আয়াত, কেউ যদি তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা তাকে অপ্রত্যাশিত স্থান থেকে রিজিক দিবেন। এ ওয়াদা কার? এ ওয়াদা কার ভাই? কোরআন শরীফের আয়াত শোনাইছে আপনাদেরকে। তাহলে সহজ কথায় আমরা যখন মুত্তাকি হব, তাকওয়া অবলম্বন করব, আমাদেরকে আল্লাহ তো একটা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার দিবেন ভাই? সহজ কথায় 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো ওয়ায়ুযিম লাহু আজরা, তাকে মহান একটা আজর প্রতিদান দিবেন, মহান একটা পুরস্কার দিবেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা তার কঠিন থেকে কঠিন বিপদ বালা মুসিবত গুলো সহজ রাস্তা খুলে দিবেন। 4 নাম্বার, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে রিজিক দিবেন যে জায়গার কল্পনাও সে করে নাই। সুবহানাল্লাহ। এই 4টা পুরস্কার কাকে দিবেন? যারা মুত্তাকি হবে। এই 4টা পুরস্কার কাকে দিবেন ভাই? যারা মুত্তাকি হবে। এই 4টা পুরস্কার তো আছেই, সাথে সাথে ওই আয়াতটা খেয়াল করেন যে আয়াতে আল্লাহ বলছেন যারা মুত্তাকি হবে আমি আল্লাহর কাছে তারা সবচেয়ে সম্মানিত হবে। তাহলে পুরস্কার হয়ে যায় 5টা। আল্লাহর কাছে সম্মানিত হওয়া, এটা কি অনেক বড় পুরস্কার না বলেন? মুমিনের জন্য পুরস্কার কিনা, এটা একটা পুরস্কার। তাহলে আল্লাহর কাছে যারা সম্মানিত হবে তাদের দাম অনেক বেড়ে যাবে। আমরা যদি এই 4টা পুরস্কার চাই, সাথে সাথে আল্লাহর কাছে সম্মানিত হতে চাই, আমাদেরকে কি হতে হবে ভাই? মুত্তাকি। কি হতে হবে ভাই? মুত্তাকি। কিভাবে হওয়া যাবে? সহজ কথায় রমজান মাসে যারা রোজা রাখবে তারা মুত্তাকি হবে ওই আয়াতের অনুযায়ী। আর দ্বিতীয় কথা হলো একদম বেসিক মূল কথা যদি আমরা বলি, দিনের আলোতে মানুষ দেখবে এই জন্য যেমন অপরাধ করি না, রাতের অন্ধকারেও আল্লাহ দেখবে এই জন্য আমি কোনো অপরাধ করব না। মানুষের সামনে অপরাধ করি না, মানুষ খারাপ বলবে। মানুষের পিছনে অপরাধ করব না, কারণ কে খারাপ বলবে? আল্লাহ খারাপ বলবে। অর্থাৎ আমি সমস্ত কাজগুলো করার সময় কার কথা স্মরণ রাখবো বলেন? যখনই কোনো অপরাধ হয়ে যাচ্ছে যাবে, তখনও যেন আমি মনে করি কেউ দেখো কত বা না দেখুক, কেউ জানো কত বা না জানুক, আমার আল্লাহ দেখতেছেন। কে দেখতেছে বলেন? ওই রাখাল যেমন বলতেছে যে আমার মালিক এনা জানবে না, কিন্তু আমার আল্লাহ তো জেনে যাবে। আমরাও যেন কোনো কাজ করার সময় মনে করি যে আমি যে অপরাধটা করতেছি কেউ দেখুক না দেখুক, যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে ওই আল্লাহ কি করে জেনে যায়। এই জন্য আসুন আমরা আজকে থেকে নিয়ত করি ইনশাআল্লাহ তাকওয়ার যে বিষয়টা আল্লাহ বলছেন আমরা যেন পরিপূর্ণ মুত্তাকি হয়ে আল্লাহর দরবারে যেতে পারি। সবাই মিলে আল্লাহুম্মা আমিন। যেভাবে চললে 100% তাকওয়া আমার মধ্যে চলে আসবে সেভাবে যেন চলতে পারি, জীবনকে চালাইতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে বলে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়ে যাবে।